বিনা চাবুকের ঘোড়া তোর সাদা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। ফাইনালি আমাদের ঘর থেকে খুব কাছেই এক জায়গায় রাধাকৃষ্ণের পুজো হচ্ছে, তো সেইখানে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি। তো চলো, মোটামুটি রাস্তার এপাশ ওপাশ, আমাদের রাস্তার এপাশে আমাদের বাড়ি, রাস্তার ওপাশে পুজোটা হচ্ছে। তো চলো আপাতত যাই, আর পুজো কীরকম হচ্ছে দেখাই। তো ব্যাপারটা হচ্ছে, সকাল থেকে ওয়েদারটা বড় কঠিন হয়েছিল, এখন আমাদের রোদ্রু বেরিয়েছে, কারণ কষ্ট হচ্ছে যে ওয়েদারটা ঠান্ডা কি গরম বুঝতে পারছি না, ঠিক আছে। তো একটা জায়গায় মিম দেখেছিলাম, মেনলি কষ্ট হচ্ছে নারকেল তেলের, সে বুঝতেই পারছে না জমবে না গলবে। তো দ্যাটস আ মিম। তো চলো আপাতত চলে এসেছি কাছাকাছি। আমাদের পাড়ার ভেতরে দুই গুন্ডার সঙ্গে তোমাদের পরিচয় করাই। এই দেখো, এই যে দুই গুন্ড, একবার তো সাইকেলের মাঝখানে চলে এসেছিল। এরা সারাদিনে মারপিটই করে, এদের আর কোনো কাজ নেই। তোমাদের প্রিয় ব্লগারের সঙ্গে আমি বেরোলে ব্লগার আমাকে হ্যান্ড ওভার করে দেয়, তাই জন্য এখন ব্লগের দায়িত্বটা আবার আমি নিচ্ছি আজকের জন্য অন্তত। এইটা মেনলি একটা রোড, ঠিক আছে, এখানে প্যান্ডেল করে পুজোটা হচ্ছে। তো মন্দিরটা দেখাই চলো, ওই দেখা যাচ্ছে মন্দিরের চূড়ো। চলো আবার প্রসাদ খেতে আমাদের ব্লগার আর এই ব্লগারের এক বন্ধু, ঠিক আছে, দুজন মিলে বসে গেছি সবাই আমরা। চলো আপাতত প্রসাদে কিরকম লোকাল লোকাল লোকাল। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষ। লোক আর সেই 1000-1500 লোকের মধ্যে মাত্র 10 জন তোমার মাটির গান শুনতে ইন্টারেস্টেড। তুমি কি তাদের গান শোনাবে? ওই নদীর ধারে কাছে মধুর ছয় কলস, নদীর ধারে কাছে মধুর ছয় কলস, ঝিরিঝিরি বাঁকা নদী বইছে।